উষসী, উষসী, তুমি মনের মধ্যে কোনো রাগ, কোনো অভিমান রেখো না। ওই যে বলে না, ভগবানের বানানো জুড়ি। আমরা হয়তো তেমনটা ছিলাম না, আমাদের বিয়েটা হয়তো খুব বড় একটা ভুল ছিল, সেটা ঠিক করা দরকার। জানো তো, মা ছোটবেলা থেকে একটা কথা বলতো, জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়েই সংসার। এই তিনটের ওপর কোনো জোর চলে না, কারোর কোনো জোর চলে না। হয়তো হয়তো কোনো জোর করা হয়ে গিয়েছিল। উষসী, জোর করে ভুল নিয়ে সারাটা জীবন চলা যায় না। আমার তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই, শুধু এটুকু ঠিক, আমরা দুজন একসঙ্গে চলার জন্য নই। আমাদের এই একসঙ্গে চলা শেষ করা দরকার। তুমি তুমি জীবনে খুব ভালো থেকো, অনেক অনেক উন্নতি করো, আর প্রত্যেকটা পরীক্ষায় অমর ফার্স্ট হয়েও। আর আমি এখানে বসে খবরের কাগজে তোমার ছবি দেখব, আর তোমার ছবি দেখে আমি গর্বে এটা এটা তোমার অসুখের সময় তোমার জন্য কিনেছিলাম। ছোটু পছন্দ করেছিল। তোমার জিনিসপত্র গোছানোর সময় মনে হলো এটা তুমি যদি তোমার সঙ্গে রাখো। আমার জন্য না, ছোটুর কথা ভেবে, ছোটুর জন্য যদি তুমি ওটা তোমার কাছে রাখো। উষসী, এটা তুমি তোমার কাছে রাখো, কাজে লাগতে পারে, কাঠ ভরানো আছে। এবার আমায় নেমে যেতে হবে, বাস ছাড়ার সময় হয়ে গেছে। যাচ্ছি। তোমাকে ধন্যবাদ জানাবার ছিল। এই এতগুলো দিনে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অনেক কিছু।
অনেক সাহায্য, অনেক চেষ্টা, অনেক সহ্য, সব তুমি আমার জন্য এত কিছু করেছো। হয়তো সেটা মনে করতে করতেই আমার এই জীবনটা কেটে যাবে। সে সব কিছুর জন্য তোমাকে তোমাকে ধন্যবাদ নিশিত। তুমি ভালো থেকো, সুখী হও। জীবনে এমন কাউকে নিয়ে সুখী হও যে তোমার যোগ্য। এবার আর ভুল করো না। তাকিয়ে থেকো না উষসী, অমন ভাবে তাকিয়ে থেকো না। শেষ মুহূর্তে আমি হেরে যাব। ভাবো তুমি আমাকে ভালোবাসো, আমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাও। উষসী, সেটা তো সত্যি না। এ তোমার সাময়িক খারাপ লাগা, এটা ঠিক কেটে যাবে। না না, আমি আর এখানে দাঁড়াবো না, আর দাঁড়াতে পারবো না। আমাকে শক্তি দাও ঈশ্বর, দুর্বল করো না। সবকিছু সহ্য করার শক্তি দাও। আমি তো স্বীকার করতে পারিনি স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে কেন কেন আমার গোটা মন চিৎকার করে বলছে, নিশিত তুমি যেও না, আমি তোমার সঙ্গে থাকতে চাই সারাটা জীবন।